আসসালামু আলাইকুম। আবারও সেই রিপিট ডিজাইন। এই ডিজাইনটা আমি আরও করেছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এই ফুলগুলো আমি প্যালেট নাইফ দিয়ে করেছি। কি বিশ্বাস হচ্ছে না? অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এটা নজেলের কাজ ছিল। তো চলেন, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বিশ্বাস হবে যে এটা নজেল দিয়ে করেছি নাকি প্যালেট নাইফ দিয়ে করেছি। তো এটা আমি একেবারে স্কাই ব্লু কালার করেছিলাম, যদিও গাঢ় না, এটা একেবারে হালকা, মানে হোয়াইট ক্রিমের সাথে এক ড্রপ ব্লু কালার দিলে এই কালারটা চলে আসছে। এর সাথে আর কোনো কালার আমি মিক্স করি নাই। তো প্রথমে আমি কেকটা ফুল ফিনিশিং করে তারপর একটু ফ্রিজে রেখেছিলাম, তারপরে আমি ফুলগুলো বানাবো। তো প্রথমেই হচ্ছে আমি এখানে নজেল দিয়ে একটু সার্কেল করে নিয়েছি, তারপরে এখানে আমি ডট ডট করে দিব। আর এটা আমি নজেলের সাহায্যে দিচ্ছি যদিও, কিন্তু এটা পাইপিং ব্যাগ কেটে তারপরেও দেওয়া যায়, এখানে নজেল জরুরি না আর কি। তো তারপরে আমি এখানে প্যালেট নাইফ দিয়ে তারপরে এই ফুলগুলো বানিয়ে নিয়েছি। আর এটা দেখেন কতটা ইজি। তো প্রথমে ভেবেছিলাম যে তেমন একটা ভালো লাগবে না হয়তো, তারপরে সব ফুলগুলো যখন কমপ্লিট করলাম তখন দেখি যে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর কাস্টমার আমার পরিচিত ছিল, তো এই জন্য ডিজাইন নিয়ে তেমন একটা মানে চাপ ছিল না যে যদি খারাপও হয় সে কিছু বলবে না, এমনি বাসায় খাওয়ার জন্য নিচ্ছিল আর কি। আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে পাগার জিনু মার্কেট 10তলা বিল্ডিং আমাদের পিক আপ পয়েন্ট। আর যারা মানে অর্ডার করার জন্য মেসেজ দেন তারা দয়া করে অবশ্যই আগে আপনার লোকেশনটা বলে তারপরে বাকি কথা বলবেন। এই একটা কথা আমি বারবারই বলছি, তারপরেও আপনারা কেউই শুনছেন না। তো এতে সময় নষ্ট আপনার যেমন হয় আমাদেরও হয়। আমরা টঙ্গীর কিছু এরিয়া এবং উত্তরার কিছু এরিয়া এয়ারপোর্ট অবধি আর আশুলিয়া বাজার এই দিকে আমরা ডেলিভারি করে থাকি। এর বেশি দূরে মিরপুর, তারপরে আগারগাঁও থেকে আরও অন্য অন্য জায়গা থেকে যারা মেসেজ করেন, দয়া করে আপনারা একটু লোকেশনটা বলে তারপরে মেসেজ করবেন, কারণ এত দূরে তো আমরা ডেলিভারি করি না। আবার অনেকে দেখে আবদার করে আপু কুরিয়ারে পাঠিয়ে দেন, তো আপনাদের হয়তো ধারণা নাই যে কেকটা আসলে কুরিয়ারে পাঠানো যায় না। তো কি বলবো আর। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কেকের ফুল অনেকগুলাই কিন্তু দিয়ে ফেলছি, মানে আমি যেখানে যেখানে মনে হয়েছে দিলে ভালো লাগবে সেখানে সেখানে দিয়েছি। তো আশা করি সবার বিশ্বাস হয়েছে যে এটা প্যালেট নাইফ দিয়ে করা, এটা কোনো নজেল ইউজ করিনি। আর সবার আর একটা কমন প্রশ্ন থাকে যে নিচের এই বর্ডারগুলো আমি কত নাম্বার নজেল ইউজ করছি। এই নজেলের কোনো নাম্বার নাই, এটা একটা প্যাকেটের নজেল ছিল যেগুলো দিয়ে আমি কাজ করি আর কি। ছোট নজেল, ছোট স্টার নজেল, এটা আপনারা দোকানে বললেও ছোট টাইপের নজেল পাবেন। তো এই সিম্পল ডিজাইনটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন। তো পরে আমি কিন্তু কাজ শেষ করে ফেলছি, তারপরে দেখি যে এখানে তো পাতা দিলে ভালো লাগতো, আর এর আগে যে কেকগুলো আমি করেছিলাম সেগুলোয় পাতা দিয়েছিলাম। তো তারপরে আবার আমি এটাতে পাতা অ্যাড করে দিই, আর সেই ভিডিওটা অ্যাকচুয়ালি নেওয়া হয় নাই, মানে লাস্টের দিকে আমি কাজটা করেছি। কেকটা ডেলিভারি করার সময় হয়ে গিয়েছিল, হাতে খুব একটা সময় ছিল না, এই জন্য ভিডিওটা নেওয়া হয় নাই। তবে গ্রিন কালারগুলো আমি সবসময় গ্রিন এবং ব্লু কালার মিক্স করে গ্রিন কালার করি। তো কেমন হলো এই সিম্পল ডিজাইন, তার উপরে আবার আমার প্রথম প্যালেট নাইফের কাজ, অবশ্যই জানাবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।